যখন সাদ্দাম হোসেনের সঙ্গে বুশের যুদ্ধ হয়েছিল, কেবলমাত্র সাদ্দাম হোসেন মানে আমাদের মুসলমান সমাজের একটা গর্ব, টোটাল পৃথিবীর একটা গর্ব, মুসলমানের নেতা। এবং তিনি যে স্বেচ্ছায় মানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে নিজেকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন, অথচ কোনো রকম কষ্ট দ্বিধা নেই, সেই কথাটাকে উল্লেখ করে, তার প্রাণের কথাকে উল্লেখ করে তার মনের কথাটা আমার মনের মধ্যে গেঁথেছিল। আমি তখন ক্লাস 7-এ মাত্র একটা ছোট্ট ছাত্র বলতে পারেন। সেই সময়ে আমি ক্লাস 7 থেকেই কবিতাটা তার উদ্দেশ্যে উদ্ধৃত করেছি। কবিতাটা আমি বলছি, আপনারা শোনার চেষ্টা করবেন। এর মধ্যে কোনো ভুল হলে আমাকে সবাই মাফ করবেন, ক্ষমা করবেন। ছেলে মানুষ হিসেবে ছোট বয়স থেকে লিখেছি, ক্লাস 7 মানে আপনারা বুঝতেই পাচ্ছেন অতি অল্প বয়স। সেই সাগর শেষে ইরাক দেশে সোনার খনি কত, বাদশা ছিলেন সাদ্দাম হোসেন বর্ণ সোনার মতো, মস্তকে রাজ মুকুট পরিয়া পোশাক পরিবে গায়ে, শিকল ধরিয়া বসেছিল বুশ পরালো তাহার পায়ে। ওহে নর পশু, যুদ্ধ তোমায় কে শেখালো, কে দিয়েছে অস্ত্র, কোন অভয়ে হরণ করেছ ইরাক দেশের বস্ত্র। তুমি কি জানো কত সাধনায় গড়েছে তেলের খনি, গন্ধ পেয়েছ আমেরিকার বাতাসে অমনি নড়িল মণি। তারা সাজানো বাগান মরু করেছে তোমারই বারুদ গোলা, তাই তো তাহার বন্দিনী জীবনে মুখ নাই তার খোলা। সে যে আজও বধির, সংসার সন্তান মায়া মমতা সবই গেছে তার ছিঁড়ে, তবুও তোমার দণ্ডাদেশে প্রাণটুকু নিলে কেড়ে। সয়ে যাও সাদ্দাম, সয়ে যাও ইরাক, জবনিকা টানে আমি, পরাজয় নয় বিশ্ব মানবে। সাদ্দাম সাদ্দাম তুমি দামি, তুমি দামি। থ্যাংক ইউ।